যে হিন্দুকে বলো বাসায় আসতে, তোমার সাথে দেখা করতে চায়। যাব, অবশ্যই যাব। চলে যাবার আগে আন্টির সাথে একবার দেখা করে আসবো। চলে যাবার আগে মানে? তুমি কোথায় যাচ্ছ? ও, আপনাকে তো বলাই হয়নি। আমি বেশ কিছুদিন হলো সিদ্ধান্ত নিয়েছি এদেশে আর থাকবো না, আমেরিকা চলে যাব। হ্যাঁ, চলে যাবে আমেরিকা? কেন? কি করব বলুন আঙ্কেল, এই ছোট্ট একটা দোকান আর পাশের দুটো দোকানের ভাড়া দিয়ে আর কি হয়ে চলে? বড় কিছু একটা করতে গেলে তো। আরে বড় কিছু করতে হলে এখানে করো, নিজের দেশে। এত বড় একজন চায়ের কারিগর তুমি, দরকার হলে তুমি আরো একটা দুটো দোকান নাও, ব্যবসা বাড়াও। বিদেশে কেন যাবে? সমস্যা তো আসলে একটা না, একটা ডেভেলপিং কোম্পানির চোখ পড়েছে এই জায়গাটার উপর। এই আশেপাশের সমস্ত প্লট ওরা কিনে নিয়েছে, শুধু এই প্লটটা নিতে পারলেই পুরো ব্লকটা ওদের হয়ে যাবে। ওরা একটা হাই রাইজ কমপ্লেক্স করার চিন্তা ভাবনা করছে। আর আমি যদি বিক্রি করতে নাও চাই, খুব বেশি দিন এটা আঁকড়ে ধরে রাখতে পারবো না। জানেনই তো, ওরা অনেক ক্ষমতাবান হয়, পলিটিক্যাল কানেকশনস থাকে। সো আমার একার পক্ষে আসলে এত ঝামেলা সামলানো সম্ভব না। তাই তাই ভয় পেয়ে পালিয়ে যেতে চাইছো? তোমার কাছেই তো শুনেছি যে তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা কত কষ্ট করে এই দোকানটা করেছিলে। তোমাকে লেখাপড়া করিয়েছে, খাইয়েছে, পরিয়েছে, সব এই দোকানের আয় থেকেই তো। খুব ভালো লেগেছিল শুনে যে তুমি বড় হয়ে মায়ের এই ব্যবসাটাকেই আগলে রেখেছ, আরো বড় করে তুলেছ। সেই তুমি যদি এখন এই দেশ ছেড়ে চলে যাও। সময় বদলে গেছে আঙ্কেল। জানি না বাবা তোমাদের হিসেব নিকেশ। এই যে আমার মেয়েটা, একমাত্র মেয়ে, কোথায় আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে তা না, কোন দূর দেশে গিয়ে পড়ে আছে। বলে তো যে ভালো আছে, কিন্তু কেমন আছে সে এক উপরওয়ালাই জানে। আরে আমেরিকায় যে কি জাদু আছে কে জানে, সব ওই আমেরিকা বলতে একেবারে পাগল। কি আছে সেটা জানি না, তবে আমার একজন আছে সেখানে, তার কথা ভেবেই হয়তো যাওয়ার ডিসিশনটা নিয়েছি। তোমার একজন আছে মানে কে? সবই বুঝলাম, প্রেমের জন্য মানুষ কত কিছুই না ত্যাগ করে। তুমিও না হয় দেশ ত্যাগ করলে। সব কথার শেষ কথা হচ্ছে ভালো থাকাটা জরুরি, বুঝলে? তোকে এত বেশি পটপট করতে হবে না, তোকে ফোন দিতে বলেছি, ফোন দে। তুমি ফোন দাও, আমাকে কেন ফোন দিতে বলছো? আর আপু তুমি কেন আমার সাথে রেগে রেগে কথা বলছো? আমি কি করলাম? আরে আমি তো ফোন দিয়েছি, একবার না বহুবার ফোন দিয়েছি, ধরছে না তো ধরছেই না। শেষবার তো মনে হয় লাইনই কেটে দিল। খুব রেগে আছে মনে হয়। রাগ করবে না তো কি করবে? তুমি যেভাবে ভাইয়ের সাথে কথা বললে, আমি কি করবো বল? আমার তখন এত রাগ উঠে গেছিল না, কিছু সব উল্টাপাল্টা চিন্তা আসছিল, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই ফোনটা দে না প্লিজ, ওকে আসতে বল। কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে বেচারা? আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি, ওয়েট করো একটু।